সকাল সকাল উঠে গেছিলাম, উঠে আগে স্নান পান করে এসেছি সমুদ্র থেকে। ওটা দেখানো হয়নি। এই এই ছিল হচ্ছে আমার রুম, ঠিক আছে। 900 টাকায় কিন্তু রাত 11টা 11:30টার সময় রুম পেয়ে গেছি, যথেষ্ট ভালো ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর হচ্ছে কি আমরা এখন দেখছি, আমার এখন চেষ্টা হচ্ছে আগে দেখি গিয়ে মন্দিরের দিকে যাই, গিয়ে যদি কিছু দর্শন তো হবে না, তবে শিব মন্দিরের দর্শন করি, কিছু রথের পথের ব্যাপার স্যাপার আছে, তো দেখা সাক্ষাৎ করি। করার পরে তারপরে দেখছি হচ্ছে এতে যাবো আমরা, স্বর্গদ্বারের দিকে যাবো, গিয়ে আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে তো ট্রেন লেটও আছে, তারপরে দেখছি যদি কোথাও সাইট সিইং বা কিছু করা যায় তো মানে বেটার হয়, ঠিক আছে। অ্যান্ড লেটস গো। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। দেখছি এর থেকে 2.4 কিলোমিটার, বেশ এখান থেকে জাস্ট 2.4 কিলোমিটার দূর ছিল আমাদের স্টেশন থেকে, ঠিক আছে। কিন্তু মানে খুব ভালো ছিল জায়গাটা, একদম পুরো ফাঁকা। আর হচ্ছে স্বর্গদ্বারের দিকে তোমাদের বেশি দাম নিতে পারে, ঠিক আছে। এইসব জায়গায় কিন্তু তোমাদের সস্তা, কেননা এটা একটু সেন্টারের থেকে দূরে, ঠিক আছে। তো ইটস ভেরি কোয়াইট গুড প্লেস। এই দেখো আমরা একটা ডাব নিয়ে নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল, বেশ শ্বাস আর জল দুটোই ছিল। আমার ঠিক সমুদ্রের ধারে গেলে না ডাবটাকে অ্যাজ আ ব্রেকফাস্ট না করলে ঠিক অতটা ভাল লাগে না। ডাব খাওয়ার পর আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম, বলেছিলাম যে পুরী জগন্নাথ মন্দির অবধি যাব। প্রায় বার্গেনিং করে 120 টাকাতে এসে দাঁড়িয়েছিল, যেহেতু সিঙ্গেল যাব। তো আমি কাকাকে বলে নিয়েছিলাম যে দেখো যদি রাস্তায় লোক আসে তাহলে তুলে নিও, তাহলে কিন্তু মানে একটু কম সম নিও। বাট আনফর্চুনেটলি দেখো লোক একদমই পাইনি। আচ্ছা হ্যাঁ, আমার হোটেলটা কিন্তু বেড়ি হনুমানের কাছাকাছি ছিল, ওই এরিয়াটায় তোমরা কিন্তু হোটেল চেক আউট করতে পারো। পুরীতে কিন্তু একটা স্ক্যাম হয়, এরা কিন্তু আমাকে বলবে মন্দির অব্দি নিয়ে আসবো, ঠিক আছে, তারপরে আর মন্দিরের 300 মিটার আগে গিয়ে ছেড়ে দেবে। তোমরা যদি চেপে না ধরো তাহলে তোমাদের থেকে কিন্তু টাকাটা যা নেওয়ার বলেছিল সেটাই নেবে, 150 120 সামথিং। আর যদি চেপে ধরো যাই, তুমি বলেছিলে 300 মিটার, 300 মিটারে ভাড়া দেবো না সামথিং করে কি 70 টাকা 80 টাকায় তুমি নামাতে পারবে। আমিও তাই করলাম, এখন এই 300 মিটারটা হেঁটেই যেতে হয় অলমোস্ট। লেটস গো। এখন আমার একটাই জিনিস ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আমি বেড়ি হনুমান মন্দিরের কাছাকাছি ছিলাম, বাট জানতাম না ব্যাপারটা। ওই রাস্তাতে আস্তে আস্তে দেখছি যে আমার হোটেলের কাছাকাছি ছিল বেড়ি হনুমান, তো ওটা দেখা হলো না, হনুমানজির দর্শন হলো, ঠিক আছে। দেখা যাক, জগন্নাথ দেবের তো দর্শন হবে বলে মনে হচ্ছে না, বাদ বাকি যা যা দেবদেবী আছে। এই দেখো তোমরা, আমরা কিন্তু মন্দিরের সামনের রাস্তাটাতে আমরা চলে এসেছি। এই যে যেই বিল্ডিং গুলো দেখছো এগুলো কিন্তু টাইপ অফ ধর্মশালা, ঠিক আছে। ওখানে দেখো এই যে ইট দিয়ে বানানো যেই বাড়িটা আছে ওটাও কিন্তু একটা ধর্মশালায়। এখানে কিন্তু অনেক সস্তায় বেশ মানে থাকা যায় যদি সপরিবারে এসে থাকতে চাও তোমরা। আমি দেখছি, ট্রাই করছি যদি একটা পাওয়া যায়, কারণ আমাদের ট্রেন তো এমনিতেও লেট আছে। তার আগে তোমাদেরকে দেখাই, দেখো ওখানে রথের পরিকাঠামো তৈরি হচ্ছে সব, যত সব। তো উম, এবারে লাক খারাপ আছে, রথের টাইমে হয়তো রথ দেখতে পারলাম না, কিন্তু রথের পরিকাঠামো ঠিক দেখতে পেরে গেছি আমি এবারে। এই দেখো এই যে এই কাঠগুলো দিয়ে বানানো হয় রথ। পর এখান থেকে শয়ে শয়ে মানুষ হেঁটে চলে যাবে। এই হচ্ছে সেই রথের স্ট্রাকচার, যেই রথে করে আমাদের প্রভু চলে যাবে তার মাসির বাড়ি শ্রী গুন্ডিচা মন্দিরে। তো এ দেখো কত বড় হয় রথ, কত বড় হয়, আমি যেটুকু বুঝতে আর রথ কত বড়। আমাদের
মানে জাস্ট দেখো নিজেকে কত ভাগ্যবান মনে হচ্ছে। প্রভুর দর্শন করতে পারিনি তো কি হয়েছে, প্রভুর রথে এই চাকা ছিঁড়ে গেলাম, ঠিক আছে। হয়তো কোনোদিন মানে হবে, হয়তো জানি না কোনোদিন সুযোগ হবে রথে দড়ি টানার কি না টানার, ঠিক আছে। কিন্তু আজ মানে প্রভুর শরীর খারাপ অবভিয়াসলি, দর্শন না পেলেও আজ প্রভুর রথ ছুঁয়ে দেখে মন খুব খুশি হয়ে গেল আমার। জগন্নাথ করিডোর টা বানানোর পরে বেশ এখন খুব ভালো ব্যবস্থা হয়েছে। এখন চারিদিকে সব ক্লোক রুম করে দিয়েছে, যেটা বিনা পয়সায়। আমি সেদিনকে ব্যাগ ট্যাগ রেখে ক্লোক রুমে আমি গেছিলাম আমি জগন্নাথ মন্দিরের ভেতরে দর্শন করতে। তো ডাইরেক্ট হয়তো জগন্নাথ দেবের দর্শন পাইনি, কিন্তু আমরা পট্টচিত্রের দর্শন পেয়েছিলাম। আমি আগে এটার ব্যাপারে আরো বিবরণ দেব, তার আগে তোমরা এই মন্দিরটা ভালো করে দেখে নাও। সো কি বলে, জগন্নাথ দর্শন হয় না 15 দিনে, জগন্নাথ দর্শন হয়। পট্টচিত্রের মধ্যে ফাঁকা থাকে, আর একটা বেশ রুমটাকে অন্ধকার করে দেওয়া হয় প্রদীপ জেলে। পট্টচিত্রের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার পেন্টিংস করে দেওয়া হয়। তো সে এক মায়াবী ব্যাপার স্যাপার, যে না দেখবে সে বুঝতে পারবে না। পুরো নীল মাধবের যেই কাহানি আছে, সেই কাহানির মতো একদম পুরো গল্পের মতো একদম পুরো হুবহু মিলে যায় আজকের রূপ, ঠিক আছে। তো এত এত সুন্দর মানে সেই রূপ দর্শন করা, ঠিক আছে, সবার ভাগ্যে হয় না। তবে হ্যাঁ, তোমাদের জন্য এআই এর দ্বারা আমি তুলে ধরলাম আমার চোখে দেখা সেই প্রতিচ্ছবি, যেখানে আমি জগন্নাথ দেবকে প্রায় তার নীল মাধব রূপে দর্শন করেছিলাম, সুন্দর মায়াবী আলোতে, এক অন্ধকার ঘরে প্রদীপ টিমের মধ্যে। জয় প্রভু। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, গিয়ে আমরা দেখছি এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে একটুখানি সি বিচের দিকে ঘোরাফেরা করে বেরিয়ে যাবো। বিস্তীর্ণ নীল জলরাশি দেখতে দেখতে এই নীলাচল আমাকে পুরো মনোমুগ্ধ করে ফেলেছিল। আমরা এই স্বর্গদ্বার সি বিচেই আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম আমাদের সেই দিনকে। দেখো কত সুন্দর। পুরী আমরা এখন বসে আছি, আমরা 50 টাকা 1 ঘন্টা, কারণ এখন 12:30 বাজে, সবাই এখন 12:05 বাজে। ভাবছি এখন 1 ঘন্টা এখানে বসে যাবো, 50 টাকা দেওয়া হয়েছে। আর আমাদের তো ট্রেন তো লেট আছে, তো সেই হিসাবে আমাদের অতটা কোনো সমস্যা হবে না। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে উদাসী প্রহর গুলো জড়িয়ে তুমি ঘুরে ঘুরে আমার হয়ে, হয়তো দূরের চেনা আকাশে রঙিন স্বপ্ন বোনা বাতাসে আমায় ডেকেছিলে খুব নীরবে। তাই আমি সেথায় হারা, যেথায় তুমি আমার ভাষা, যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। আর এই যে ট্রেন দিয়ে দিয়েছে, বাট ট্রেন হচ্ছে দাঁড়িয়ে থাকবে, 3:50 আগে ছাড়বে না। বন্দে ভারত তো লেট করে, কি আর করা যাবে। আমাদের মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে যাবে, ঠিক আছে। তো বন্দে ভারত এক্সপ্রেস সব ঠিক আছে, মানে কি ওয়েটিং রুমে গেছি, বলছে যে বসে যারা যায় মানে সিসির জন্য কোনো এসি ওয়েটিং রুম অ্যাভেলেবেল করাবো না। কথাটা মানে এটা কি, মানে প্রিমিয়াম ট্রেনে সিট বুক করতে হবে, ঠিক আছে। সো আমরা মোটামুটি ট্রেনে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ট্রেনটা অনেক লেট করে চলবে আজকে, তো দেখাচ্ছি তোমাদেরকে, ট্রেন দেখাচ্ছি। আমাদের ট্রেনে খাবার দাবার ঢুকছে, অটোমেটিক ডোর। এই যে এটা আমার সিট।
আমরা সিটে বসে পড়েছি আর আমাদের হচ্ছে জার্নি হচ্ছে আজকে কলকাতার দিকে। আহ, আমার বাড়ি ওখানে, কালকে থেকে আবার কাজ বাজ সব স্টার্ট হয়ে যাবে যেহেতু রিশিডিউল হয়েছিল। তাই ট্রেনটা হচ্ছে মোটামুটি 11টা নাগাদ ঢোকানোর কথা আছে, ঠিক আছে। তো যাওয়ার দিনও উইন্ডো সিটটা পড়েছিল, আসার দিনও উইন্ডো সিট, বাস একদম পুরো। চলো, আচ্ছা তোমরা বলতে পারো যে আরে তোমাকে ওপরে বেশ এরকম একটা ওয়ার্ম লাইট কোথার থেকে পেলে? তো এখান থেকে ওয়ার্ম লাইটটা জ্বালিয়ে নিয়েছি বেসিক্যালি। এখানে এরকম টাচ করে দিলে আবার এখানে ওয়ার্ম লাইট অফ হয়ে যায়। সো লেটস গো, স্টার্ট হলে বলা হচ্ছে। এই দেখো, আমি বসে পড়েছিলাম আর ঠিক 3:50 নাগাদ হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে। বাইরে বেশ মৃদু মৃদু রোদ্দুর, একটা খবরের কাগজ আর পেট ভর্তি খিদে। আমরা লাঞ্চটা এখনো পাইনি, দেবে, সবে স্টার্ট হয়েছে ট্রেনটা স্টার্ট হলেই লাঞ্চ দিয়ে দেয়। এ দেখো, ততক্ষণে আমরা একটুখানি পেপার পড়ছিলাম, ফোনে একটা মুভি ডাউনলোডেও দিয়েছি। আর নিচে দেখছো খুব ওয়েদার খুব ভালো আছে, খুবই ভালো আছে, সানশাইন করছে একদম পুরো, জাস্ট বলতে গেলে ভালোই। আজকে জাস্ট আমাদের ট্রেনটা লেট হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি আমরা আমাদের ট্রেনের কোচে অনেকে খাবার দাবার রিশিডিউল করছে, কেননা সবাই অবভিয়াসলি লাঞ্চ করে নিশ্চয়ই এসেইছে। তো আমরা দেখি, আমাদেরকে লাঞ্চ দিক, আমরা তো করে আসিনি। আচ্ছা, এ দেখো, এখানে কিন্তু আমাদেরকে কিন্তু খাবার দিয়ে দিয়েছিল লাঞ্চটা, যেহেতু আমি খুব খিদে পেয়ে গেছিলো তো আমি খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে মনে পড়েছিল যে আরে একটুখানি ভিডিও বানিয়ে নিই। এই যে দেখো, অ্যাজ ইউজুয়াল একটা আইসক্রিম, 2 পিস মাংস, ডাল, ভাত, 2টো পরোটা আর আর কিছু আচার টাইপের কিছু একটা দিয়েছিল। বেশ ভালোই ছিল। আমার আবার এক্সট্রা করে একটুখানি ভাত লেগেছিল, তো আমি চেয়ে নিয়েছিলাম, আমাকে কিন্তু দিয়েছিল এক্সট্রা করে। আমি খেয়ে নিই ততক্ষণে, তোমরা নেক্সট পার্টটা দেখতে থাকো। আর এইভাবেই আমরা যেতে যেতে কটক পৌঁছে গেছিলাম। মাঝখানে ভুবনেশ্বরও ছিল, আমি আর দেখাতে পারিনি, তখন খাচ্ছিলাম। তো কটক স্টেশনটার নামটা কিন্তু বেশ দারুণ, দেখুন শর্ট ফর্মে সিটিসি বলে, যেটা নিয়ে সবাই একদম পুরো লাফালাফি করে, কত সিটিসি পেয়েছো কি না পেয়েছো। সবাই সবাই নিজের নিজের সিটিসি বলে যাও কিন্তু কমেন্টে। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স, আইআরসিটিসি হেভি খাওয়াচ্ছে তোমাকে। চায়ের কিট,
এটা ক্যারামেল পপকর্ন, আরে এই তো সেই জিএসটি वाला। আমি তো দেখো টুকটাক খেতে খেতে এগিয়ে চলেছিলাম, যদিও আমাদের ট্রেনটা ওইদিনকে লেট ছিল বলে আমাদেরকে দেখো একটা কমপ্লিমেন্টারি ফ্রি খিচুড়ি আমাদেরকে ডিনার করিয়েছিল। আহ, এটা আইআরসিটিসি থেকে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়, কারণ আমাদের ট্রেনটা আজকে অনেক লেট করে দিয়েছে এবং মনে হয় না 11টার আগে ঢোকাচ্ছে আমাদের ট্রেনটা। ফাইনালি 1 ঘন্টা টিকিয়াপাড়ায় দাঁড়ানোর পর ট্রেন ঢুকে গেছিল। হাই, আমি অর্ণব, আমি একজন পেশায় প্রফেশনাল কম্পিউটার সায়েন্স টিচার। আমি আমার লাইফ জার্নিগুলো আজকের থেকে আমি ক্যামেরা বন্দি করা শুরু করলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভাল লাগে, তোমরা আরও বেশি বেশি করে দেখতে থাকো, সাজেশন দিতে থাকো। আশা করছি ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে নিয়ার ফিউচারে। চলো, নেক্সট ব্লগের জন্য পরে দেখা হচ্ছে। বাই বাই।